নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো
কাছে এসো তুমি ছাড়া কাটায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া কাটায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া কাটায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো
ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, হুরের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে,
হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। সুখ আগে বুঝিনি। প্রেমের উজানে সুর ছড়ালে গানে, এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা,
প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে,
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে
ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু
কবে সেদিন উঠবে ভোরে আমার হৃদয়ে বারে বারে যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় চাই না যেমন তবু আমায় যেতে যে হবে কেউ জানি না কবে আবার দেখা যে হবে বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে মন মানে না রে হয় ও বন্ধু বিদায় 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার ভিডিওর মেন টপিকটা হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সে সকলেই আমি এইরকম ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো আজকের ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। শুধু এই ভিডিওটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষেই আমি ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে থাকি, এমনকি কোথায় কোন জায়গায় ভিডিওটা রেকর্ডিং করেছি বা কীরকমভাবে আমি রেকর্ডিং করি, কতক্ষণ ধরে রেকর্ডিং করি, সমস্ত কিছু আর কি ভিডিওর মধ্যে আলোচনা করা হয়। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এই ইউটিউব চ্যানেল সম্বন্ধে সেটাও আলোচনা করা হয়। যারা একদমই নতুন, যারা এই রিসেন্ট কাজ করছে বা প্রায় 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর কাজ করছে, তাদের ঠিকঠাকভাবে মানে ওরা ঠিক বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে, তো তাদের জন্য অবশ্যই আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে। শুধু এই ভিডিওটা না, আমার প্রতিটি ভিডিও শেষেই আলোচনা করা আছে কম বেশি এরকমই টুকটাক। তো দেখতেই পাচ্ছ আজ দুদিন মোটামুটি খুব শীত পড়েছে, মানে প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে, যেটা বলে একদম ঘর বাইর হওয়া যায় না, ঘরের থেকে বাইরে বেরোনো যায় না, এতই ঠান্ডা মানে সবসময়। তো তার লাগে আজকে কী করেছি দেখো, টুপি পরে নিয়েছি, একদম টুপি সোয়েটার সব পরে আর আমি কাজ করা শুরু করেছি। তো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা একটু তাড়াতাড়ি করার কারণ হচ্ছে এখন প্রায় বাজে তোমার 8টা 8:30 এরকম বাজছে। তো আর কিছুক্ষণ পরেই আমাদের এখানে মানে সেখানে শব্দই শোনা যাবে না, কারণ আজকে আমরা মানে যে কল করাবো, মানে সালমাসার একটা বাড়িতে করাবো। তো তার জন্য হয়তো কিছুক্ষণ পরেই গাড়ি চলে আসবে, তাহলে তার আগেই আমি ভাবছি আর কি ভিডিওর সম্বন্ধে যে আলোচনাগুলো করা হয় সেই সব জিনিসগুলো করে নেওয়াটাই ঠিক হবে। কারণ
তখন যদি যখন গাড়ি চলে আসবে তো তখন মানে এত ওয়াজ করবে, তো সেই ওয়াজের জন্য হয়তো শোনা যাবে না, প্রবলেম হবে। আর মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই একটা চকলেট খেয়ে নিয়েছি, তো চকলেটটা আছে আমার, তো চকলেটটাও খাওয়া হচ্ছে আর কথা বলা হচ্ছে, তাতে কি হয় মানে খুব ভালো লাগে আর কি। তা আদার্স অন্য কিছু খাওয়া হয়নি, এই টুকটাক চকলেট, হ্যাঁ এইসব। হ্যাঁ, তো আজকে একটা মন আনন্দে একটা পান খেয়ে নিয়েছি, তাহলে মুখটা একটু লাল হয়ে গেছে। তো যাই হোক, তো কাদের কাদের ধারে কত শীত পড়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ যদি কেউ এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো। তো আমার ধারে প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে। তো শীত পড়েছে মোটামুটি, রোদও দিচ্ছে, এখন কোনো মেঘলা আবহাওয়া নেই, কোনো পুরো ক্লিয়ার আর কি। তো যাই হোক, তো সবার প্রথমে এটাই বলি যে আমার নতুন বন্ধুদের জন্য যেসব গুরুত্বপূর্ণ কথাটা, তো আমার নতুন বন্ধুরা যারা এখানে ভিডিও করা শুরু করেছো বা যারা কাজ করছো, যারা ভিডিও বানাচ্ছো, বা এখনো পর্যন্ত কেউ কেউ ভাবছো যে আমি এখানে ভিডিও বানাবো বা কাজ করব, এরকম কিছু ভাবছো, তো তাদেরকে, তারা যেহেতু এখানে ভিডিও বানাচ্ছে মানে যে হোক একটা, যাই হোক ভিডিও বানানোর কাজ করা, তো যাই হোক, তো এখানে যেহেতু কাজ করা শুরু করেছে, নিশ্চয়ই একটা কোনো না কোনো আশা নিয়ে এসছে। আমি যেমন আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, তো এটাও আমি একটা আমার আশা নিয়ে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো সেই আশাটাকে আমি বলি, তো শোনো, তারপরে তোমাদের ব্যাপারটা আমি বলছি। তো আমার আশাটা হচ্ছে যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দিতে চাই। তো জানি না সেইটুকু আশা আমার কখন পূর্ণ হবে। তো তোমাদের জন্য তোমরা যেটুকু যে জিনিসটা নিয়ে করছো বা নিজস্ব কন্টেন্ট দিচ্ছ, তো সেখানে আশা পূর্ণ করার জন্য সবার প্রথম মানে সবারই কি দরকার, আমারও, তা বাকি সবারই, সবার প্রথম কি দরকার, তো সবার প্রথম দরকার হচ্ছে চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করে নেওয়া। তো এই হলো সবার প্রথম কাজ। তারপরে তোমার এখানে যেরকম গাইডলাইন আছে, যে ইউটিউবের যে গাইডলাইন সেসব মেনে কাজ করতে হবে, আর নিজস্ব কন্টেন্ট বানাতে হবে। কিছু নতুন পারলে আরও ভালো, নতুন কিছু যদি সেটা নিজস্ব কন্টেন্ট নতুন কিছু যদি দাঁড় করাতে পারো সেটা তো আরও ভালো। তো আমিও আগে প্রথমে এই যে ভিডিওগুলো দিচ্ছি আমি, তো এই ভিডিওগুলো আগে এরকমভাবে দিতাম না। তো আগে কীরকমভাবে দিতাম, আগের ভিডিওগুলো দিতাম আমি মানে অনেকক্ষণ যদি টুপিটা পরে থাকি তাহলে কি করছে, কিটকিট করছে মাথাটা, তার জন্য একবার করে চুলকে নিচ্ছি। তো আগে আমি কীরকম ভিডিও দিতাম, তো আগে আমি ভিডিও দিতাম ব্লগ আকারের, ব্লগ। তো ব্লগ ভিডিও বানাতাম মোটামুটি 10 মিনিট 12 মিনিট 9 মিনিট এরকম করে ব্লগ ভিডিও বানানো হতো। তো তখন যেরকম ব্লগ ভিডিও হয় সেরকমই হতো। তো আমরা হচ্ছি ছেলেরা, তো ছেলেদের ব্লগ ভিডিও হয় একদম ভালো করো, আর নাহলে একদম খারাপ করো, যেটা মানে যেসব যেরকম ব্লগগুলো করে সেই নানা রকম মানে মুখের ভাষা বা নানা রকম প্রুভ করে, তো সেই সবভাবে করো, আর নাহলে একদম ভালো করো, ভালো ছবি কোয়ালিটি। তো আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের মানে মানুষজন, তাহলে আমাদের একটা ভালো ব্লগ করার জন্য ভালো ক্যামেরা দরকার। সেই ক্যামেরার থেকে আবার সেগুলা এডিটিং করার জন্য একটা ভালো কোনো দরকার। তো ফোনে তো সেই এডিটিং হবে না, যদি ক্যামেরায় একটা ব্লগ মানে শ্যুট করা হয়, তো সেখানে ফোন দিয়ে কোনো কাজ হবে না। তাহলে কী চাই, হয় ল্যাপটপ নাহলে কম্পিউটার, কারণ আমাদের ওই রকম কিছু চালাবার দক্ষতা নেই, পারবো না, কারণ ওইসব কালচার নেই, আর না আছে লেখাপড়া সেরকম। তো টুকটাক এখানে ফোনের মধ্যে যে সকল খুঁটিনাটি যে কাজগুলো আর যে সকল এডিটিং করা, ডাইরেক্ট ফোন থেকে রেকর্ডিং করছি। ফোনের ক্ষমতা মতো, যেটা ফোনের ক্ষমতা যতটুকু আছে সেটার থেকে রেকর্ডিং করা হচ্ছে নানা রকম খুব দূর দূর জায়গা বা আশেপাশের জায়গা। তো আজকের ভিডিওটা তো একটা আমাদের পাশেই ছিল, তো অধিকাংশ দিন যেরকম আমি ভিডিওগুলো বানাই, তো তখন কি হতো যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে, যে সুন্দর সুন্দর যেমন কিছু জঙ্গল আছে, তারপরে সুন্দর একটা ফাঁকা মাঠ, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সেই সব জায়গাগুলোকে আমি যাওয়া হয়। তো আমি বেশিরভাগ পায়ে হেঁটেই যাই সেই সব জায়গাগুলোকে, হয়তো সাইকেল নিয়ে গেলাম, একটা পজিশনের মধ্যে সাইকেলটা রেখে দিলাম, তারপরে চারিদিকে ঘুরে ঘুরে রেকর্ডিং করলাম।
তারপরে সে রেকর্ডিং করার পর মোটামুটি ওখানে হয়তো 2-3 ঘন্টার মতো চারিদিকটা ঘুরলাম পুরো একদম ইয়ে করে। আর আমার সাইকেল তো এখানে দাঁড় করানো আছে, সেখানে চাবি দিয়ে রেখে দিই। তারপর পুরো মাঠ বা যেদিকে যাই পুরো মোটামুটি 3-4 কিলোমিটারের মতো চারদিকে ঘোরাঘুরি করে হেঁটে আমি রেকর্ডিং করি। তো একটা ভিডিও রেকর্ডিং করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা, কারণ একটানা করলে হয়তো দুটো হবে। আর যদি আমি যেহেতু রেকর্ডিংগুলো করি, হয়তো কোনোখানে একটু ভালো জায়গা পেলাম, তো সেইখানটা মানে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ মানে বুঝতেই পারছো, গাছপালা, ফাঁকা সুন্দর মাঠ, তো এইরকম বা পুকুর, বড় বড় যে বড় পুকুরগুলো বা এরকম নানা রকম জায়গাগুলো, সেগুলাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো আমার এরকম ভিডিওগুলো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরকম ভিডিও বানাই। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ওটা তো আমি এরকমভাবে তোমার রেগুলার যে ভিডিওগুলো দিই এরকমভাবেই দেওয়া হয়। তো যাই হোক, তোমাদেরকে আশা করি সমস্ত কিছুটাই বললাম যে কিভাবে আমি রেকর্ডিং করি। তো রেকর্ডিং করি বলতে, আর যেদিন এই আমাদের গ্রামের যে মাঠগুলো, মাঠের দিকে বা খালের দিকে যাওয়া হয় রেকর্ডিং করতে, বা কিছু ছোট ছোট গাছ, তারপরে হালকা মতো জঙ্গল, গভীর জঙ্গল আমাদের তো আছে। তো হয়তো আর আমাদের এখানে দেখেইছো, আমাদের এখানে আগাছাগাছির জঙ্গলটা একটু সব থেকে বেশি, যেগুলো একদম নিচে জঙ্গল, বড় জঙ্গল নয়, মানে বড় গাছের জঙ্গল নয়। তো সেখানে কি হয়, তো ওখানে সব থেকে বেশিরভাগ মানে কি ওই আগাছা গাছের জঙ্গলে বেশিরভাগ আগে মানে ইটা সেটা জিনিস থাকে, সাপ তাপ ইটা সেটা। তো সেসব জায়গাগুলোতে ঢুকা যায়নি। তো বলা যায়নি কার কখন কি ব্যাপার, কোথায় কি থাকবে না থাকবে, হয়তো পা দিয়া হয়ে যাবে। তো সেই জন্য ওগুলোয় ঢোকা হয়নি। তো যেটুকু ফাঁকায় ফাঁকায় পাই সেসব জায়গাগুলোকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো আশা করি তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তোমাদের তারপর সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। আর শুধু আমার এটাই নয়, আমি যে শুধু এরকমই ভিডিও বানাই, তো আমার এই চ্যানেলে শর্ট ভিডিও বানানো হয়। তোমার শর্ট ভিডিওটা রেগুলারই বানানো হয়। তোমার দেখবে আমাদের এই চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া আছে। আর আমি এই যে বড় বড় যে ভিডিওগুলো বানাই, তো এই ভিডিওগুলো শুধু এরকমই নয়, আমি হয়তো কোথাও বেড়াতে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম বন্ধুদের সাথে, বা আমি কোথাও কোনো আত্মীয় বাড়ি গেলাম, তো যাওয়ার সময় হয়তো আমার ভিডিওতে হয়তো দেখেছো আমি বাসে যেতে যেতেও রেকর্ডিং করা হয়। কারণ জানলার সাইডে যদি আমি বসি, তো সেখান থেকে আমি মোবাইলটা হালকা মতো বাড়াই আর তারপর রেকর্ডিংটা করি। তাতে কি হয় যে রোডের সাইডের যে প্রাকৃতিক পরিবেশটা বা এই যে কিছু ঘর বাড়ি, তারপরে মেন রোডটা হালকা থাকছে, তো সেখানে নানা রকম জিনিসটা আমি তুলে ধরি। এমনকি আমাদের যে গ্রাম বাংলার যে মানে মাঠের দিকে আর দিকে, তো সেদিকে হয়তো এই একটা রুটে আমি গেলাম, তো সেই রুটে মোটামুটি আরও 1 মাস পরে যাব, কারণ সেই সব জায়গাগুলোর 1 মাস অন্তর অন্তর আমি আপডেট দিই বা আমি মোবাইলের মধ্যে তুলে ধরি। তো আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে, তারপর কি হবে, তো সেই সব ব্যাপারগুলো আর কি। তো চলো আজকের ভিডিওটা সম্বন্ধে আলোচনা করি। তো আজকের ভিডিওটা ছিল আমাদের যে মাঠটা, সেখানে আমাদের কটা ছোট ছোট জমি আছে। তো সেখানে সরিষা বোনা হয়েছে। তো সরিষা গাছ মোটামুটি এরকম হাইটে হয়ে গেছে। সরিষা গাছের গোড়াগুলো মোটামুটি শক্তও হয়ে গেছে, 4-5 পাতা 6 পাতা করে পাতা হয়েছে। তাহলে কি হবে, তো এখন গাছগুলো যেহেতু ছোটোই হয়ে যাচ্ছে, তাহলে ওখানে হালকা মতো ইউরিয়া খাওয়াই আর জল পানি দিতে হবে। তো সেই জন্যই চলে গেছিলাম আমাদের বড় পুকুর থেকে মেশিন লাগিয়ে ওখান থেকে জল তুলে। তো মোটামুটি আমাদের যে জমিটা আছে, যে বড় পুকুরটা, আমাদের যে তাল পুকুরটা আশা করি সবাই দেখেছো, আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। তো ওখান থেকে আমি মেশিন লাগানোর পর 10 কেজির করে 2টি বান্ডিল ফিতা, সেগুলা পুরো মেলতে হয়, তবে যাই আমাদের সেই জমির একদম শেষ পর্যন্ত যায়। তো একখানে যদি ফিতে আমি মেলে দিই, তো সেখান থেকেই আমাদের যতগুলো যে জমি আছে, যতগুলো বলতে কি আমাদের নিজেদের 4টে আছে ছোট ছোট, আর বাকিগুলো সব লোক টাকা দিয়েছিল আমাদেরকে, আমরা টাকা দিয়েছিলাম তাদেরকে, তাহলে আমাদের এখানে টাকা নিয়ে তারা আমাদেরকে জমিগুলো চাষ করতে দিয়েছে। যাই হোক, মানে ওগুলো ছোট ছোট ডাঙ্গার জমি, ওগুলো হয় একবার ধান হবে আর খোসলা আর সরিষা, এইরকম ব্যাপার।
আমাদের আর জলের একটু সমস্যাই বেশি। তো সেখানেই ছিল আজকের পুরো ভিডিওটা। আমি মানে ওখানে কি করলাম, তো ওখানে জল পাচ্ছিলাম, এমনকি জল পাওয়ার সময় মশলা চারদিকটা ছড়িয়ে দিলাম যতগুলো জমি আছে। কারণ মশলা দিয়ে যদি আমি জলটা পানি দিয়ে দিই, তো মোটামুটি আজকে 2-3 দিন হলো, 2 দিন হলো, তো দেখবে 1 সপ্তাহের মধ্যে গাছগুলো অনেকটা মানে গ্রো হবে আর একদম সবুজ হয়ে যাবে। তো সেই জন্য এবার গাছগুলো যখন আরেকবার ফুল আসবে তখন একবার পোয়াতে হবে মশলা দিয়ে। তো তারপরেই আরেকবার সেই শেষ পাওনি, যেটা একদম যখন ফুল পড়ে যাবে তখন পাওয়াতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা।